আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমরা এমন একটা সোহবতে আছি যিনি আমাদেরকে তার হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমাদেরকে এমনভাবে অদৃষ্ট বন্ধনে আবদ্ধ করে রেখেছেন, যে কারণে আমরা সবাই একসাথেই আসি, একসাথেই চলছি, কিন্তু কোনো কষ্ট নাই, কোনো অভিযোগ নাই। আজকের এই মাহফিল দেখেন, পিছনে আমার কত খলিফা ভাইরা রয়েছেন, অনেক দূর দূরান্ত থেকে আগত। আপনারা যারা আছেন আপনারাও অনেক দূর থেকে এসেছেন, কিন্তু আহ্বায়ক কিন্তু একজন মূল মধ্যমণি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটা সৌভাগ্য বা উপহার। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বর্তমান যুগে অনুপ্রেরণা আমাদের জন্য নিঃস্বার্থ প্রেরণার খুব অভাব। আল্লাহ তাআলা আমাদেরকে একজন সুযোগ্য পথের দিশারি, আমাদেরকে একটা রাহবার আমাদেরকে নসিব করেছেন। আমরা আবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মহান মুর্শিদ আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি নাওয়ারাল্লাহু মারকাদাহু ইংরাজি তারিখ হিসাবে আজকে তার মৃত্যুবার্ষিকী 23 মে। আর সেই দিনেই আজকে এখানে মাহফিল। শুরু থেকেই একটা এমন একটা অব্যক্ত বেদনা বা রুহানি ফয়েজ বরকত ইত্যাদি অনুভব হচ্ছে, যেটা বলা সম্ভব না। আমরা যে তরিকার কাজ করি, এই যে দৌড়াদৌড়ি করে আসলাম, এই যে এখানে একটা হাফিজিয়া মাদ্রাসা 2 বছর আগে উদ্বোধন হয়েছে, আজকে তার কত কিছু নিজস্ব অবকাঠামোয় প্রতিষ্ঠিত। এইরকম বাংলাদেশে দেশে বাইরে অনেক কিছু আছে। এর মূল রূপকার কে বলেন? আমাদের আব্বা হুজুর জনাব মামুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি। আমরা সবাই মিলে যা করছি তিনি একাই কিন্তু তাই করে গেছেন। তার ভিত্তি স্থাপনের উপরে আমরা শুধু নির্মাণ কাজ চালায় যাচ্ছি। ফাউন্ডার কিন্তু তিনি, ফাউন্ডার ফাদার কিন্তু তিনি পরিবেশ সৃষ্টি করে গেছেন। আমরা সেটাকে সচল রাখার জন্য চেষ্টা করতেছি। এখন আমরা যে জন্য আমরা এই পথে শ্রম দিচ্ছি, সময় ব্যয় করতেছি, আমাদের সকলের মাকসাদ কিন্তু একটাই, আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন। যে কাজ করি, যেভাবেই করি, আমরা তরিকাতের কাজ করি, তরিকাতের প্রচার প্রসারে কাজ করি, অন্যকে উৎসাহিত করার জন্য কাজ করি, বিভিন্নভাবে আমরা কাজ করি। সব কিছুর মূল হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন। এই জায়গায় যাইতে গেলে এই নকশবন্দিয়া তরিকা উদ্দেশ্য হইল 4টি। মূল মাকসাদে পৌঁছাতে গেলে তার আগে 4টা বিষয় আমাদেরকে উদ্দেশ্য সাধন করতে হবে, তার আগে ওই মূল মাকসাদে পৌঁছানো যাবে না। এর ভিতরে 1 নাম্বার হইল, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, নির্দিষ্ট সময়ের ভিতরে আমি শেষ করে দেব। এর ভিতরে 1 নাম্বার হইল বেখাতারাগি, 2 নাম্বার হইল দাওয়ামে হুজুর, আমি ব্যাখ্যা বলছি সব। 3 নাম্বার হইল জাজবা, 4 নাম্বার হইল অরেদা। এই 4টা বিষয় যতক্ষণ পর্যন্ত মানুষের পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রেজামন্দিতে পৌঁছাতে সক্ষম হবে না। 1 নাম্বার হইল বেখাতারাগি, তার মানে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত রাখা।
নিজেকে মুক্ত রাখা, নিজের কল্পকে মুক্ত রাখা, তা কিন্তু বলা হয়নি। শয়তান তো শুধু কল্পে থাকে না, কল্প এটা তার মেইন সেন্টার, একটা কন্ট্রোল রুম। কিন্তু সে থাকতে পারে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত মাংস লোমকূপ সকল জায়গায় সে থাকতে পারে। এই শয়তানের অসুয়াশা থেকে মুক্ত থাকা বা মুক্ত রাখা কত যে কঠিন ব্যাপার। এইটা যারা শয়তানের হাত থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করবে, তাকে ততভাবে অ্যাটাক দেওয়া হবে, তখন সে বুঝতে পারবে যে শয়তান কতভাবে, কত কৌশলে আমাদের পথে বাধাগ্রস্ত হতে পারে। আপনার ছোট কাজ দিয়ে বড় ভালো কাজটা ঠেকাবে। আপনার আপনজনকে দিয়ে এমনভাবে কথা বলাবে যে আপনি ভালো কাজের দিকে যেতে পারবেন না। ছেলে দিয়েকে যদি বললে যদি ঠেকানো যায়, ছেলেকে দিয়ে বলাবে, মেয়েকে দিয়ে বলাবে, স্ত্রীকে দিয়ে বলাবে, বন্ধুকে দিয়ে বলাবে, জমি জায়গা দিয়ে ঠেকাবে, অর্থ সম্পদ দিয়ে ঠেকাবে, ব্যবসা দিয়ে প্রতিরোধ করবে ইত্যাদি। যার জন্য যেটা প্রযোজ্য সেটা সে অ্যাপ্লাই করবে। এর থেকে বাঁচা খুবই কঠিন। কারণ কি, শয়তানের তো মাঠ দখল করা কম। কোন সময়? যখন সে ভূমিষ্ঠ হয়েছে, এই সময় প্রতিরোধ করার ঠেকানোর কেউ ছিল না। সেই সময় জন্মের সময় সাথে সাথে তার কল্পে খোঁচা মেরে একচ্ছত্র আধিপত্য সে ওখানে বিস্তার করে রাখছে। এরপরে ওই বায়াত হওয়ার আগ পর্যন্ত ওই যে মাঠ দখল করে রাখছে শয়তান, এখানে কেউ কোনো বাধা দেয় নাই। ফলে ওখানে তার রাজত্ব কায়েম হয়ে গেছে। সে এখন ওখানকারই একক শক্তিদার, ক্ষমতাদার। এখন ওইখানে বসে সে যা করবে তাই হবে। বায়াত হওয়ার পরে যখন ওইটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, যখন নফসের বিরুদ্ধে কথা বলবে, শয়তানের বিরুদ্ধে যখন কথা বলবে, তখন ওই শয়তানের থেকে আবার যদি রুহানি শক্তি পাওয়ারফুল না হয়, তাহলে ওর থেকে বিরত থাকা খুব কঠিন হয়ে যাবে। আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আমার আপনজন যারা, তাদেরকে দিয়েই আমাকে ধোঁকা দেবে, অথবা আমাকে বাধা দেবে, অথবা আমাকে প্রতারণার পথে নিয়ে যাবে, অথবা আমার গতিরোধ করবে, অথবা আমাকে অন্ধ বানায় দেবে। আমি তরিকার একজন মুরিদ, একজন খলিফা বা যাই হই না কেন, ওই আমার মেয়ে বেপর্দায় চলতেছে, আমার ভিতরে কিন্তু এই অনুভূতি একদম মাঝখানে আড়াল করে দিয়ে দিছে। আমার ভিতর থেকে এই কথা কখনো আসতেছে না, মা তুমি পর্দা করো, পর্দা করা ফরজ। যদি কেউ বলে যে একটা ফরজ তরক করে, এমন একটা ফরজ যেই ফরজের কোনো কাজা নাই, তখন বলে ওই ছোটো মানুষ তো বোঝে না। আর তাছাড়া আজকে তো নববর্ষ, বাংলা নববর্ষ, এখন তো আর এটা কোনো বিষয় না, আজকের দিনটা তো সবার জন্য উন্মুক্ত। এমনভাবে বলে দেবে যেন মনে হয় পর্দা কোনো বিষয়ই না। এইরকমভাবে খাবার দাবারের ক্ষেত্রে, এইরকমভাবে পরিবেশের ক্ষেত্রে, এরকমভাবে শয়তান আমাদেরকে বিভিন্নভাবে মুসিবতে ফেলবে। আমাদের এই কাজ থেকে আমাদেরকে বিরত রাখবে। আমি একবার এক মসজিদে জোহরের নামাজ পড়তে গেলাম, তখন দেখি কি এক লোক মসজিদের বারান্দায় বসে এমনভাবে জিকিরে লিপ্ত, জলি জিকির, মানে তার কোনো দিকে খেয়াল নাই। আরও লোকজন এসে দেখতেছে তার চারিপাশে কী ব্যাপার। এখন জামাত একামত শেষ, তখন বলে এই তুমি জামাতে আসো। আমি জিকির করতেছি, এখন জামাতে যাব না। আমি বললাম যে এখন জামাতে যাওয়াই তোমার কর্তব্য। শোনে না, কিছু ছেলেপেলে এসে তাদের ধরে
টান দিয়ে জামাতের জন্য নিয়ে যাচ্ছে। তখন সে বলে কি, আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম, আমি তোমারই ডাকতেছি, আর এরা তোমার জেকের থেকে আমাকে বিরত রাখতেছে। শয়তানে কেমন টেকনিকটা বুঝলেন? এইরকমভাবে আটকায় দেয়। কথা বোঝা গেছে? দেখা যাবে যে এই মাহফিলে আসতেছি, হয়তো বসে একটু খেয়ালে আসি যে আজকে কী বলা যায় আমাদের সকলের জন্য যা প্রযোজ্য। কোনো সময় মোবাইল আসে না, দেখা যাবে সেই সময় একটা মোবাইল আছে, এমন একটা খবর আসলো যে দুশ্চিন্তাটা ওইখানে চলে গেল। সারাদিনে মোবাইল দুই একটা আইসে, এই যে মোরাকাবায় বসলাম, এর মধ্যে দুইটা কল, প্রায় দেখবেন এরকম ঝামেলা করবে, বুঝবেন যে শয়তান অ্যাক্টিভ। এরপরে এই যে শয়তান যে আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে যে ঘিরে রাখছে, এইটা আমরা যে ধোঁকায় পড়ে যাই, কখনো এখতিয়ারি ইচ্ছা, আমার ইচ্ছায় ওটা ঢোকে, আর কখনো আছে গায়ে এখতিয়ারি, আমার বলা লাগবে না, ও আমার ভিতরে প্রতিটা রক্ত মাংস ইত্যাদির ভিতরে ও ঢুকে আছে, এমনভাবে গ্রাস করে আছে যেখানে সে আমরা জানি যে জিকির করতে হবে, ওজিফা করতে হবে, আমার হাতে তসবিহ আছে ইত্যাদি, কিন্তু মাকামে খেয়াল করার চেষ্টা করতেছে, কিন্তু পাশের বাড়ির জায়গাটা বিক্রি হয়ে যাবে, জমির আইলের পাশের জায়গা, ওই জায়গাটা আমার না কিনলে নয়, ওইটা মাথার ভিতরে এমন ঢুকেছে যে যখন ওই ওজিফা করবে, তসবিহ করবে, কিন্তু সামনে ওই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। সে জানে যে আমার মাকাম থেকে তসবিহ না করলে আমার হাতের থেকে শুধু তসবিহ এরকম গুনে পাস করে দিলে তো কোনো লাভ হবে না, কিন্তু সে এটা সব কিছু বোঝে, কিন্তু এমনভাবে ওই পাশ আইলের জায়গাটা হৃদয়ের ভিতরে গ্রাস করে নিছে, যার সামনে তসবিহ হয় না। রাত্রি শুয়েছে তসবিহ হাতে নিয়ে, দুটো শরীর পড়ে আর ঘুমায়, এখন আর দুটো আঙ্গুল চলে না। বিভিন্নভাবে এরকমভাবে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা থেকে বাঁচা কঠিন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, এবং আমার যে ডিউটি মোর্শেদের পক্ষ থেকে এইটা পালন করতে হবে, এবং মোর্শেদের খাস তাআজ্জুর বরকতে এইটা আমার থেকে দূর হওয়া সম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, আমাদের সকলকে, সকল যে যেই স্তরে আসে তার জন্য ধোঁকাটাও সেই স্তরে। একদিন একজন আল্লাহর ওলি, তাহাজ্জুদ গুজার ব্যক্তি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই সারাদিন, এই জন্য আফসোসে খুব কান্নাকাটি করছে। পরের দিন যখন তাহাজ্জুদে ব্যক্ত হয়েছে, শয়তানে এসে মাথায় হাত বুলাচ্ছে, পাও টিপে দিচ্ছে, কে রে কে? আমি ইবলিস। কই কি চাস? আপনি তাহাজ্জুদ পড়বেন না? আপনার একটু সজাগ করে দিতে এসে। তা আমি তাহাজ্জুদ পড়ি না পড়ি, তা তোর দরকার নেই। কেন হুজুর, আপনি তাহাজ্জুদ পড়েন, রেগুলার পড়ে থাকেন তো, তাই আমি আপনার খেদমতে একটু সময় দিলাম। তা আসল কথাটা কয়া, এই সমস্ত বনিতা বাদ দেন, আসল কথাটা বল। কয় হুজুর, কালকে আপনি যে তাহাজ্জুদের নামাজটা যে পড়তে পারলেন না, এই জন্য যে আপনি আফসোস করেছেন, আল্লাহ তাআলা এই আফসোসের কারণে আপনাকে আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখে দিচ্ছে। আর আজকেও যদি না পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা ওই আফসোস করলে এই সওয়াবের পরিমাণ বাড়াই দিতে পারে। তো এইটা যেন বাড়ায় না দিতে পারে, যদি এক গুণের মধ্যে থাকে, এই জন্য আপনাকে একটু আমি জাস্ট টাইমে ডাক দিলাম, যাতে কয়েক গুণ না পারে। কথা বুঝেছেন না? এইরকমভাবে যেভাবে যাকে সম্ভব। তারপরে মোবাইল আছে এখন জীবন সঙ্গী। করোনা এসে এটা সুবিধা হয়েছে, স্কুলের ছেলেপেলেদের হাতেও আমরাও বাধ্য করেছিলাম যে এটা জুমে ক্লাস নিতে হবে, লাগবে। এখন সকলের কাছে মোবাইল। সুতরাং এই যন্ত্রটাকে নিয়ন্ত্রণে রাখা সকলের পক্ষে সম্ভব না।
অন্য সময় যে পেপার পড়তো, অন্য সময় যে মোবাইল বই পড়তো, বা আমরা আমাদের কথাই বলি, সে কিন্তু এখন মোবাইল নিয়ে এরকমই। আমি এক মসজিদে গেলাম, নামাজ পড়তে পড়তে একামত দিতে দিতে মুয়াজ্জিন সাহেব হাইয়ালা সালা হাইয়ালাল ফালা পর্যন্ত চলে গেছে। তখনই ইমাম সাহেব তার জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এরকমভাবে মোবাইল টিপতেছে। এটা আমার দেখা ঘটনা। কথা বোঝা গেছে। 2 নাম্বার হইল দাওয়ামে হুজুরি, অর্থাৎ সর্বক্ষণ আল্লাহর কথা স্মরণ রাখা। কি কঠিন কাজ! আমার রক্ত মাংসের ভিতর দিয়ে আমার মস্তা অস্থি মজ্জাগত না হইলে সবসময় আল্লাহর কথা স্মরণ রাখা, এটা কি সম্ভব? আমি যদি আমার মায়ের কথা, আমরা যদি আমাদের মায়ের কথা বলি, আমার মা কেমন, কী দেখি, তার স্বভাব ইত্যাদি, এইটা মনে করার জন্য তো আলাদা সময় লাগবে না? লাগবে? মা মানে সব কিছুই আমার সামনে হাজির হয়ে গেল। তো মায়ের প্রতি যে ভালোবাসা আছে, তার থেকে যেই আচরণ আমরা পেয়ে, আমরা তার থেকে যে খেদমতটা পাইছি, যে মহব্বত ভালোবাসা পাইছি, আল্লাহর প্রতি তো এর থেকে বেশি ভালোবাসার কথা বলা হয়েছে। আর এই ভালোবাসা আমার ভিতরে, আমার মুখে, আমার কলবে, আমার চোখে, আমার কানে, আমার মস্তিষ্কে, আমার হৃৎপিণ্ডে, আমার লিভারে, আমার হাঁটুতে, আমার পায়ে, আমার হাতে, আমার তালুতে, আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে লোককুমির ভিতর দিয়ে এই ভালোবাসার আধিক্য না থাকলে দাওয়ামে হুজুরি সম্ভব না। ওই যখনই নামাজে দাঁড়াবো, ও এসে কাট করে নিয়ে যাব। নামাজে দাঁড়াবো, যে আমি দাঁড়াইছি ঠিক মতো, তখন দেখা গেল এখন হাকিম আমাদের কোরআন শিক্ষার ক্লাস চলতেছে, ও আইসে ওই তুলে ধরবে, আরে আইনের মাস্টারটা কোন জায়গায় যেন, নামাজের ভিতর থেকে ওই নামাজটাকে হালকা করে দেওয়ার জন্য ও মনে করে, আরে আমতা আলেম, আইনের মাস্টারটা কোন জায়গায় যেন, ও ওই দিকে নিয়ে যাবে, অ্যাঙ্গেলে রেড কভার দেবে। হ্যাঁ, সে বুঝতেও পারবে না যাকে ধোকা দিচ্ছে। আমি ইন্নি অজাহাতু আজিয়ালিল্লাজি ফতারা সামাওয়াতুল্লাহ হানিফা আমানা মিনাল মুশরিকিন। লাস্ট কমিটমেন্ট কি? আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কিন্তু সে আমাকে, আমি দাঁড়াইলাম, বাস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ডাবিং চলতেছে, কিন্তু ভিতরে খেয়াল অনলাইনে কোথা থেকে কোথায় চলে গেছে তার কোনো ঠিক নেই। কথা বোঝা গেছে? যে যা করে ফিকিরটা সেই দিকে চলে গেছে, আর এদিকে কেরাত কিন্তু চলতেছে। আমি ইমাম হই, মুসাল্লি হই, মুক্তাদি হই, যা হই, ওটা তো একটা অটো সেটিং। দাঁড়ায় গেলে আলহামদুলিল্লাহতে দাঁড়ায় গেলে খেয়াল থাকবে এদিকে গৌরীপুর মাহফিলে, অথবা কোটবাড়ি, অথবা ওই বারপুর আল্লাহ বক্সবাড়ি ইত্যাদি, আর এদিকে মুখে চলবে সব ঠিকঠাক মতো। কেউ বুঝতে পারবে না যে শয়তান ও কীভাবে আমার থেকে দূরে সরাই নিয়ে গেল। সামনে কোরবানি আসতেছে, আরে গরু কেনার পরে তোমার গরুটা কেনা খুব লাভ হয়েছে, কেজি 700 টাকার বেশি বড়ে নাই, কারে আমি তো এগুলি হিসেব কিতাব করেই কিনি, শেষ কোরবানি শেষ, বুঝতেও পারবে না। আরে ভাই, আপনি তো গরু কোরবানি দিয়েছেন, আবার 2টা গরু কোরবানি দিলেন, আবার খাসি দিলেন। আরে ভাই, জামাই তো গরুর গোস্ত খায় না, জামাই গরুর গোস্ত খায় না, তাই খাসি কিনলাম কোরবানি দেওয়ার জন্য। কাম শেষ হয়ে গেছে না? শয়তান নিয়তের উপরে আঘাত দিতে পারলে তো শেষ। এইরকমভাবে যখন আমি আল্লাহর কথা স্মরণ করব, ও আইসে এমনভাবে বাধা দেবে যে আল্লাহর কথা মনে করতেই দেবে না। যেই লেভেলে আপনার সালেকদের জন্য একরকম, যারা এজাজত প্রাপ্ত তাদের জন্য একরকম, যারা খলিফা তাদের জন্য একরকম, যারা আরও উপরের স্তরে তাদের জন্য আরও পাওয়ারফুল মিসাইল। কথা বোঝা গেছে? এগুলো সব ওই ইরান ইসরায়েলের জন্য, আর ওই সিরিয়া আলাদা বানাইছে, ওরাও বানাইছে, সব এক পাওয়ারের মিসাইল আছে। শয়তানের ওরকম রেডি আছে, যাদের যখন দেবে বাস দরকার
দিয়ে দেবে, যেন আগাইতে না পারে। এই জন্য আল্লাহ রসুল সবসময় দোয়া করছেন। আজ তো লম্বা হয়ে যাচ্ছে, আবার সময়ের ভিতরে সারতে হবে। আল্লাহ রসুল দোয়া করেছে, আল্লাহ তুমি আমার কলবে জিকির জারি করে দাও, আমার কবরে জিকির জারি করে দাও, আমার চোখে জিকির জারি করো, আমার জিহ্বায় জিকির জারি করো, আমার মস্তিতে জারি করো, আমার হাড্ডিতে জারি করো, আমার রক্তের ভিতরে জারি করো, আমার ওই নফসের ভিতরে জারি করো, আমার মনুষ্যত্বের ভিতরে তুমি জিকির জারি করো, আমার ভিতরে সবচেয়ে সর্বোচ্চ অঙ্গের জিকির এটা আমার সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে তুমি জারি করে দাও। আল্লাহ রসুল এই মোনাজাতটা এবারও মুখস্থ আছে, বলতে পারতেছি না সময় অভাবের কারণে। আল্লাহ রসুল এই দোয়া করতেন ফজরের নামাজের সময়, সুন্নাত পড়ে যখন মসজিদে যাইতেন, এই মসজিদে যাওয়ার সময় পথে এই রাস্তায় এই দোয়াটা করতেন। এই আল্লাহ রসুল যখন এই দোয়া করতেন যে সার্বক্ষণিকভাবে আল্লাহর ভালোবাসা, জিকির ইত্যাদি এইগুলো প্রতিষ্ঠিত হওয়ার জন্য, নিজের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল নিজে যখন এই দোয়া করতেন, তখন বুঝে দেখেন আমাদের জন্য কত জরুরি। 3 নম্বর হইল জজবা, আকর্ষণ। আকর্ষণ, আবার আকর্ষণ কীভাবে হবে? আমি যদি শয়তানের থেকে বাঁচতে না পারি, আমার ভিতরে যদি আল্লাহর মহব্বত যদি না ঢোকে, ভালোবাসা যদি না ঢোকে, তাহলে আমার তো আকর্ষণই আসবে না। আর যখন আমি আমার ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হবে, আকর্ষণও পয়দা হবে এবং এটা বাড়তে থাকবে, তখন আমায় যেই দিকে তাকাবো, গাছের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, এই লাইটের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, মানুষের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে, ঘাসের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। ইসব বিহুলিল্লাহ মাহফিজ সামান্যতে আল্লাহ, বাস সামান্য একটু কথা। কখনো কখনো হয়তো এমন একটা বাক্য সে মোবাইলে দেখলো, সেই দেখা থেকেই তার আল্লাহর প্রতি আকর্ষণ আরও বেড়ে গেল। লাকাত খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, হয়তো কোরআনের আয়াত পড়লো যে আমি মানব জাতিকে অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। বাস আল্লাহ তাআলা এত ভালোবাসেন আমাদের যে মানব জাতিকে আল্লাহ তাআলা অতি উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন। আর তা আল্লাহ কত মহান! আল্লাহর এই যে সৃষ্টি, আমাদের জন্য যত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিয়েছেন, কত ভালোবাসার পরিচয়। এই উপলব্ধিগুলো আমার ভিতরে আসবে। ভালোবাসা তো একরকম না, ভালোবাসা লেভেল অনুযায়ী, ভালোবাসার পরিমাপ ভিন্ন ভিন্ন, গ্রেড ভিন্ন ভিন্ন। ভালোবাসার কথা আসলে অনেক কথা, ভালোবাসা নিয়ে কত কবিতা, ভালোবাসা নিয়ে কত বই পুস্তক, ভালোবাসা নিয়ে কত গান, কত কিছু। আর মূল জিনিসও কিন্তু ভালোবাসা। আল্লাহ তাআলা তার ভালোবাসা দিয়েই নূরে মুহাম্মাদীকে প্রথম সৃষ্টি করেছিলেন। সুতরাং এই ভালোবাসাকে বাদ দিয়ে কোনো কথা না, সব কিছু ইত্যাদি করে টোরে তারপরে আল্লাহ তাআলা লাস্টে আবার হাজির করবেন। কারণ সকল বনি আদমের কলব আল্লাহ তাআলার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে, যেখানে নূরে মুহাম্মাদী ইসাররাফু হাইসু ইয়াশা, আল্লাহ যেমন ইচ্ছা মুভ করেন, যেমন ইচ্ছা পরিবর্তন করার। এই জন্য আল্লাহ রসুল নিজেই দোয়া করতেন যেন আমাদেরকে ভালো পথে রাখে। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাদিক কুলুবানা আলা তাআতিক, সাদিক কুলুবানা আলা দীনিক। হে কলবের পরিবর্তনকারী, কলবের মালিক, তুমি আমাদের কলবকে তোমার দিনের দিকে ফিরাই দাও, তোমার আনুগত্যের দিকে আমাদেরকে ফিরাই দাও। কারণ শয়তান নিয়ে যাচ্ছে কোন দিকে? এই দিকে। শয়তান শক্তিশালী, এখন ওর শক্তির তুলনায় আমার শক্তি খুব দুর্বল। এরপরে যাই হোক, আল্লাহ পাক আবার আল্লাহর ভালোবাসা, সব কিছুর ভালোবাসা, তার আনুগত্যের ভিতর দিয়ে তার প্রতি আকর্ষণ আমাদেরকে বাড়াইতে হবে। আর ওজিফা করা, কোরআন তেলাওয়াত করা, মাশায়েখদের বই কিতাব করা, মসজিদে সোহবাতে থাকা, আল্লাহর ওলিদের বা সোহবাতে থাকা, এর দ্বারা আমাদেরকে ভিতরে জজবা বৃদ্ধি পাবে। লাস্ট নাম্বার হইল অরেদা, আল্লাহর রহমত আমার পরে বর্ষিত হচ্ছে কিনা এটা খেয়াল করা। এইটা খুব কঠিন বিষয়। আমার উপরে আল্লাহর রহমত বর্ষণ হবে, একদম সুইচ চাপ দিলাম আর পানি ওইখানে যে পড়ে গেল, এত সহজ?
অনেক প্রেম, অনেক জ্বালা। যারা আল্লাহর প্রেমের দাবি করছে কেউ রক্ষা পায় নাই। আল্লাহ পাক বলেন, হাসিবান নাসে আইয়ুত রাখু অহুম লা ইফতানুন, তোমরা মনে করো যে তোমরা শুধু এইটুকু বললেই মাপ পেয়ে যাবা যে আমরা ঈমান আনছি আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না। তোমরা কি এটা মনে করো? পৃথিবীতে যত নবী রাসূল আসছেন সকলকে পরীক্ষা দিতে হয়েছে, সকল অলিয়া আউলিয়াদের পরীক্ষা দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, আপনার আগুনে পড়া, ওই যে হাজারার ওই যে নির্বাসন, ছেলেকে কোরবানি দেওয়া, আইয়ুব আলাইহিস সালামকে একেবারে নাস্তা নাবুদ করে ভিখারি বানায় দেওয়া, জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করে দেওয়া, এই সমস্ত হচ্ছে পরীক্ষা। এই রকম সব কিছু করে যখন পরিপূর্ণতা আসবে তখন আল্লাহ বলবে এ তো আমাকে চাই, সুতরাং আমিও ওর রক্ষক হয়ে গেলাম। সুতরাং আল্লাহ পাক আমাদের ভিতরে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থাকা এবং দাওয়ামে হুজুরি আমাদের ভিতরে জজবা পয়দা করে দিই, এবং সর্বশেষ আল্লাহ তাআলার মেহেরবানি রহমতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদের সকলকে দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।